আওয়ামী লীগের বিচার কিভাবে হবে এটি আলোচনার বিষয়। এর বাইরেও আমরা জানি যে আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছে, সেটি শুরু হয়েছে দেশব্যাপী। আমি প্রথমেই আওয়ামী লীগের বিচার কিভাবে হবে সে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, কিন্তু তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিয়েছেন। আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের বিচার করা যাবে, সুতরাং অপেক্ষা করুন। সালাউদ্দিন আহমেদের এই ঘোষণার একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আইনে বিচারের সুযোগ আছে, তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা সে বিষয়ে তদন্ত সংস্থা কাজ করছে। ফারুক হাসান, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে বিচার প্রক্রিয়া নিয়ে তো সবারই একটি দাবি আছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের বিচার কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে তদন্ত চলছে। আপনার কাছে কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশে টেলিভিশনের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক। আসলে দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ জনগণের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে কিংবা যে গণহত্যা চালিয়েছে, এটা কিন্তু মানে ব্যক্তিগত পর্যায়ে তারা এই কাজটা করে নাই। যে আওয়ামী লীগের কতিপয় নেতা জনগণের উপরে জুলুম চালিয়েছে, গুলি চালিয়েছে কিংবা গণহত্যার সাথে জড়িত, বিষয়টা এমন না। মানে আওয়ামী লীগ এজ এ প্ল্যাটফর্ম, এজ এ দল, মানে দলগতভাবে তারা কিন্তু এই গণহত্যার সাথে সম্পৃক্ত হয়েছে, জড়িত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু আমরা আসলে আশঙ্কায় ছিলাম যে বর্তমান সরকার আসলে আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করবেন কিনা। যেহেতু সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 4 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচারিক প্রক্রিয়া আমরা শুরু হতে দেখি নাই। এই জন্যই এই আশঙ্কাটা জনগণের মধ্যে ব্যাপকভাবে ছিল। একই সাথে এটাও বলতে হয় যে বিগত ইন্টারিম সরকারের আমলে এই গণহত্যার যে মামলাগুলো, এই মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো, জুলাই গণ অভ্যুত্থানের এই মামলাগুলোর যে বিচারিক কার্যক্রম যে গতিতে এগিয়েছে, বাট নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে ওই মামলাগুলোর কার্যক্রম কিন্তু অনেকটাই স্লথ, গতি অনেকটাই কম। এবং খোদ জুলাই যোদ্ধারা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গতকাল যে অনুষ্ঠান হয়েছে সেখানে কিন্তু তারা এই অভিযোগটি করেছেন যে মামলাগুলো কেন দ্রুত আগাচ্ছে না, কেন দ্রুত গতিতে মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে না, তারা কিন্তু অভিযোগ করেছেন। তো সেখান থেকে একবারই পরিষ্কার যে আগের আমলের চাইতে এখন এই মামলাগুলোর প্রসিডিংটা অনেক স্লথ, অনেক মানে ধীর গতিতে আগাচ্ছে। তো এটাও একটা অ্যালার্মিং আমাদের জন্য। আর আওয়ামী লীগের দলগতভাবে যে বিচার, এটা অবশ্যই করতে হবে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে দেরিতে হলেও তারা পরিষ্কার করে দিয়েছেন। এটা নিয়ে একটা জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, ধোঁয়াশা একটা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগকে তারা বিচারিক কাঠগড়ায় দাঁড় করাবেন কিনা দলগতভাবে। তো এখন তারা একবারে ক্লিয়ার কাট জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে আওয়ামী লীগের বিচার অনতিবিলম্বে শুরু হচ্ছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনিও একই কথা বলেছেন যে আইনে কোনো বাধা নেই, তার মানে বিচার অবশ্যই হবে। এবং আমরা আশাবাদী যে বিচার যদি হয়, ন্যায় বিচার, তাহলে অবশ্যই যারা এখানে অপরাধী তারা প্রত্যেকেই শাস্তির আওতায় আসবে এবং তারা যথাযথ শাস্তি পাবে। এখানে আমরা এই কথাটা বারবার বলে রাখি, ধরেন যে বিচার আমরা তো সবাই চাই, কিন্তু এই বিচারটা ন্যায় বিচার হতে হবে। কোনোভাবেই যাতে এই বিচারে ইনজাস্টিসের কোনো সুযোগ তৈরি না হয় বা কোনোভাবেই কোনো ফাঁক ফোকর দিয়ে যাতে এই কথাগুলো বলার ভবিষ্যতের সুযোগ তৈরি না হয়। বিগত সময়ে আমরা দেখেছি এই রকম মামলাগুলোতে নানাভাবে প্রশ্ন উত্থাপনের একটা সুযোগ তৈরি হয়েছিল। তো আগামীতে আমরা চাই না যে এই মামলাগুলোতে জনগণ যাতে প্রশ্ন করুক বা প্রশ্নবিদ্ধ হয়, এরকম কোনো ফাঁক ফোকর যাতে না থাকে। একবারে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এই মামলাগুলোর চূড়ান্ত রায়ের দিকে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কিংবা আমাদের আইন আদালত রয়েছে তারা নিয়ে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা ন্যায় বিচার চাই, আমরা হাসিনারও ন্যায় বিচার চাই। শেখ হাসিনাও যদি ন্যায় বিচার পায়, আমরা আশাবাদী, দৃঢ়ভাবে আমাদের এই বিশ্বাস রয়েছে, তিনি যে অপরাধগুলো করেছেন এই অপরাধের শাস্তি তিনি ভালোভাবেই পাবেন, ন্যায় বিচার যদি হয়। আরেকটা কথা হচ্ছে বিচারিক যে ধীরগতি, ওই জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, যে আপনি বিচারিক প্রক্রিয়া যত দেরিতে করবেন ততই কিন্তু ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। তো এটা সরকারকে আমরা বারবার মনে করিয়ে দিতে চাই যে বিচারিক প্রক্রিয়াটা, ধরেন যে আমরা ন্যায় বিচার চাই, একই সাথে যাতে এমন না হয় যে বিচারিক প্রক্রিয়া আপনারা শুরু করতে করতেই 5 বছর চলে গেল, এটা যাতে আবার না হয়। অবশ্যই বিচার হতে হবে, কারণ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে বিগত সময়ে এইগুলোর বিচার না হলে আগামীতে এরকম অপরাধ কিন্তু অনেকেই করার চেষ্টা করবে কিংবা অনেকের মধ্যেই এরকম অপরাধ প্রবণতা তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো আমরা চাই না আগামীতে
এরকম গণহত্যা কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো সংগঠন করুক। এই জন্য আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে।